মুখ্যমন্ত্রীর সাথে কথা বললেন? খুব খুব ভালো, খুব ভালো। এত সুন্দর আমি আশা করিনি। আগের সরকারের তরফ থেকে কোন রকম কোনো সাহায্য কিছু করেছিল? জিজ্ঞেস করবেন, একদম জিজ্ঞেস করবেন না। গঙ্গায় চান করতে হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি আপনাকে চিনতেন? এসেছিলেন? হ্যাঁ, আমার প্রণাম করছে, বলে মাথায় হাত দিয়ে ভালো করে দেখে তখন হ্যাঁ। ছোট, প্রসাদ মুখোপাধ্যায় আপনার সাথে কথা বলেছেন? তখন ছোট, আপনি ছোট? একদম ছোট। মাথায় মাথায় হাত দিয়ে বলে ভালো করে দেখে করবে, আমার খুব ছোট। আপনি তো আপনাকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি আপনাকে চিনতেন? না না, আপনি স্কুলে এসেছিলেন? হ্যাঁ, আমার প্রণাম করছে, বলে মাথায় হাত দিয়ে ভালো করে দেখে তখন হ্যাঁ। ছোট। হ্যাঁ, মানে তখন হিন্দু মহাসভা, তখন জনসংঘ হয়নি, হিন্দু মহাসভা। তো আজ আপনি মুখ্যমন্ত্রী দরবারে এলেন, কি সমস্যা নিয়ে? ওই একটা ফটকে পড়েছিল, সেই জন্য। কি হয়েছে? আর প্রমোটার আমাকে সই করে টাকা দেয়নি। আপনার বাড়ি কিনে নিয়েছে? বাড়ি কিনে নিয়ে মানে যা বিয়ে করে নিজ করেছিল তার কিছু অংশ দেয়নি, তার হাফ দিয়েছে। এই একটা গিয়ে আর ওই টাকার সমস্যা, টাকাটা আমার টাকা না দিয়ে আমাকে দিয়ে সই করিয়েছে। মুখ্যমন্ত্রীর সাথে কথা বললেন? খুব খুব ভালো, খুব ভালো। এত সুন্দর আমি আশা করিনি। কি বললেন মুখ্যমন্ত্রী? বলে আপনার যে সমস্যা নেই, যে করে দেবো। কি নাম সেই প্রমোটার যে আপনার সাথে প্রতারণা করেছে? ওর নাম হচ্ছে, ওর কনস্ট্রাকশনের নাম হচ্ছে বিয়েটা আমার ভূমি আশাপাড়া বলে একটা জায়গা আছে, ওইখানকার কোনো অফিস আছে, ভূমি নাম। বিদিশা দাস আর ভাস্কর দাস। আচ্ছা, তারা আপনার সাথে প্রতারণা করেছে? কত বছরের আগেকার ঘটনা? 23 সালে। 2023 সালে? আমি সব জায়গায় যাচ্ছি, থানায় জানিয়েছি, পুলিশ কমিশনারকে জানিয়েছি, কেউ কিছু করে দেয়নি। এখানে রাখের চেয়ারই আমাদের বললাম, বলে আপনি ওখানে চলে যান, ওই যে উনি পারবেন এখন সমস্যার সমাধান করেছে। তা উনি আমাকে আজ বললেন, নিশ্চিত থাকুন। আপনি কোথা থেকে আসছেন? আমি সিটি, সিটির মোড়? সিটি থেকে আজ ভেতরে, সিটি জায়গার নাম সিটি মানে কোথা? কলকাতা? কলকাতা, এক কালকা 50। আচ্ছা, তো কথা হলো আপনার সাথে? খুব ভালো, খুব ভালো। এখন কি আশা রাখছেন? আপনার কেউ তো বলে আপনি নিশ্চিত রাখুন, আপনাকে বলবো। আপনার বয়স কত? 90, প্রায় 90। এই 90 বছর বয়সে মুখ্যমন্ত্রীর কাছে এসে পৌঁছে আপনার আবেদন আপনি জানালেন? প্রয়োজন হলো, আর খুব উনি খুব ভালো ব্যবহার করেন, খুব ভালো ব্যবহার, খুব ভালো ভালো। আমি আশা করি যে এত ভালো কোনো মন্ত্রীর কাছে পাবো। মানে আবার মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী এর আগের সরকারের তরফ থেকে কোন রকম কোনো সাহায্য কিছু করেছিল? জিজ্ঞেস করবেন, একদম জিজ্ঞেস করবেন না। গঙ্গায় চান করতে হবে। একেবারে আপনার নামটা একটু বলে যান। বিশ্বনাথ ভট্টাচার্য। বিশ্বনাথ ভট্টাচার্য। বিশ্বনাথ ভট্টাচার্য, বয়স 90 বছর। এই 90 বছর বয়সে তিনি মুখ্যমন্ত্রীর কাছে তার জনতার দরবারে এসেছেন, কারণ তিনি একেবারে এমন এক সমস্যায় জর্জরিত হয়েছেন যেখানে প্রমোটার তার থেকে বাড়ি নিয়েছে, তার থেকে সই করিয়ে নিয়েছে, কিন্তু টাকা পুরো দেয়নি। সেই প্রতারণা নিয়েই কিন্তু তিনি এসেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে জনতার দরবারে। দুই সরকারের আমল নিয়েই কথা বললাম। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হলেন, আর আরেক সরকারের আমলে, যে সরকারের আমলে তার সাথে এই প্রতারণা ঘটেছে, তা সেই কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন গঙ্গায় চান করতে হবে। 90 ঊর্ধ্ব এই যে প্রবীণ, তিনি তার সমস্যার কথা জানিয়েছেন ইতিমধ্যেই, এবং সেই সমস্যার সুরাহা হবে এমনটা তিনি আশা রাখছেন। মুখ্যমন্ত্রীর সাথে কথা বললেন? খুব খুব ভালো, খুব ভালো। এত সুন্দর আমি আশা করিনি। আগের সরকারের তরফ থেকে কোন রকম কোনো সাহায্য কিছু করেছিল? জিজ্ঞেস করবেন, একদম জিজ্ঞেস করবেন না। গঙ্গায় চান করতে হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি আপনাকে চিনতেন? এসেছিলেন? হ্যাঁ, আমার প্রণাম করছে, বলে মাথায় হাত দিয়ে ভালো করে দেখে তখন ছোট। প্রসাদ মুখোপাধ্যায় আপনার সাথে কথা বলেছেন? তখন ছোট, আপনি ছোট? একদম ছোট। মাথায় হাত দিয়ে বলে ভালো করে দেখে করবে, আমার খুব ছোট। আপনি তো আপনাকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি আপনাকে চিনতেন? না না, আপনি স্কুলে এসেছিলেন? হ্যাঁ, আমার প্রণাম করছে, বলে মাথায় হাত দিয়ে ভালো করে দেখে তখন ছোট। হ্যাঁ, মানে তখন হিন্দু মহাসভা, তখন জনসংঘ হয়নি, হিন্দু মহাসভা।
তো আজ আপনি মুখ্যমন্ত্রী দরবারে এলেন কি সমস্যা নিয়ে? ওই একটা ফ্রড কেস করেছিলাম, সেই জন্য এসেছিলাম। কি কি হয়েছে? আর প্রমোটার আমাকে সই করে টাকা দেয়নি। আপনার বাড়ি কিনে নিয়েছে? বাড়ি কি নিয়ে নিয়ে মানে যা বিয়ে করে ডিট করেছিল তার কিছু অংশ দেয়নি, তার হাফ দিয়েছে। এই একটা দিয়ে আর ওই টাকার সমস্যা, টাকাটা আবার টাকা না দিয়ে আমাকে দিয়ে সই করিয়ে দিয়েছিল। মুখ্যমন্ত্রীর সাথে কথা বললেন? খুব খুব ভালো, খুব ভালো। এত সুন্দর আমি আশা করিনি। কি বললেন মুখ্যমন্ত্রী? বলে আপনার যে সমস্যা নেই যে করে দেবো। কি নাম সেই প্রমোটার যে আপনার সাথে প্রতারণা করেছে? ওর নাম হচ্ছে, ওর কনস্ট্রাকশনের নাম হচ্ছে বিয়েটা সবাই ভূমি আশাপাড়া বলে একটা জায়গা আছে, ওইখানকার কোনো অফিস আছে। ভূমি নাম বিদিশা দাস আর ভাস্কর দাস। আচ্ছা, তারা আপনার সাথে প্রতারণা করেছে? কত বছরের আগেকার ঘটনা? 23 সালে। 2023 সালে। আমি সব জায়গায় যাচ্ছি, থানায় জানিয়েছি, পুলিশ কমিশনারকে জানিয়েছি, কেউ কিছু করে দেয়নি। এখানে রাখের চেয়ারই আমাদের বললাম, বলে আপনি ওখানে চলে যান, ওই যে উনি পারবেন এখন সমস্যা সমাধান করেছে। তা উনি আমাকে আজ বললেন আপনি নিশ্চিত থাকুন। আপনি কোথা থেকে আসছেন? আমি সিটি, সিটির মোড়? সিটি থেকে আজ ভেতরে সিটি জায়গার নাম সিটি, সিটি মানে কোথায়? কলকাতা? কলকাতা, এক কালকা 50। আচ্ছা, তো কথা হলো আপনার সাথে? খুব ভালো, খুব ভালো। এখন কি আশা রাখছেন? আপনার কেউ তো বলে আপনি নিশ্চিত রাখুন, আপনাকে বলে। আপনার বয়স কত? 90, প্রায় 90। এই 90 বছর বয়সে মুখ্যমন্ত্রীর কাছে এসে পৌঁছে আপনার আবেদন আপনি জানালেন? প্রয়োজন হলো, আর খুব উনি খুব ভালো ব্যবহার করেন, খুব ভালো ব্যবহার। খুব ভালো ব্যবহার। আমি আশা করি যে এত ভালো ব্যবহার কোনো মন্ত্রীর কাছে পাবো। মানে আবার মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী এর আগের সরকারের তরফ থেকে কোন রকম কোনো সাহায্য কিছু করেছিল? জিজ্ঞেস করবেন, একদম জিজ্ঞেস করবেন না, গঙ্গায় চান করতে হবে। একেবারে আপনার নামটা একটু বলে যান। বিশ্বনাথ ভট্টাচার্য। বিশ্বনাথ ভট্টাচার্য। বিশ্বনাথ ভট্টাচার্য, বয়স 90 বছর। এই 90 বছর বয়সে তিনি মুখ্যমন্ত্রীর কাছে তার জনতার দরবারে এসেছেন, কারণ তিনি একেবারে এমন এক সমস্যায় জর্জরিত হয়েছেন যেখানে প্রমোটার তার থেকে বাড়ি নিয়েছে, তার থেকে সই করিয়ে নিয়েছে, কিন্তু টাকা পুরো দেয়নি। সেই প্রতারণা নিয়েই কিন্তু তিনি এসেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে জনতার দরবারে। দুই সরকারের আমল নিয়েই কথা বললাম। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হলেন, আর আরেক সরকারের আমলে, যে সরকারের আমলে তার সাথে এই প্রতারণা ঘটেছে, তা সেই কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন গঙ্গায় চান করতে হবে। 90 ঊর্ধ্ব এই যে প্রবীণ, তিনি তার সমস্যার কথা জানিয়েছেন ইতিমধ্যেই, এবং সেই সমস্যা